আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 47 নম্বর ভিডিও ক্লিপে আমরা আম্মার বিন ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানব। তার পুরো নাম আম্মার বিন ইয়াসের বিন আমের বিন মালিক আল আনাসি। তার উপনাম হলো আবুল ইয়াকদান এবং তার মা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদা মহিলা সাহাবী। তো তিনি এবং তার পিতা এবং তার মা ইসলামে যারা প্রথমে ইসলামে দীক্ষিত হয়েছেন তাদের মধ্যে তারা অন্যতম। তিনি ছিলেন বনি মাখজুমের দাস এবং তিনি ছিলেন দুর্বলদের অন্তর্ভুক্ত, যারা আল্লাহ তাআলা আল মুস্তাদাফিন শব্দ ব্যবহার করেছেন, মিনার রিজাল ওয়ান নিসা, আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, যারা নাকি দুর্বল পুরুষ নারীদের মধ্যে, তারা হিজরত না করলেও তাদেরকে আল্লাহ ব্যতিক্রম করেছেন। হিজরত তাদের জন্য ফরজ ছিল না, যে তারা দুর্বল ছিল। তো ওই দুর্বলদের মধ্যে তিনিও ছিলেন এবং আর্থিকভাবেও আমি আবার কারেকশন করছি, তিনি ছিলেন পারিবারিকভাবে দুর্বল এবং আর্থিক দিক থেকেও দুর্বল। এই হিসেবে তাকে অত্যধিক আযাব দেওয়া হয়েছে ইসলামের জন্য, ইসলাম ত্যাগ করার জন্য বাধ্য করেছে অনেক ধরনের শাস্তি দিয়ে। তার দুর্বলতার শিকার, তার বড় ফ্যামিলি সেখানে ছিল না তাকে সাপোর্ট দেওয়ার মতো আর্থিকভাবেও। এবং আগেই বলেছি, যেহেতু তারা বনি মাখজুমের গোলাম, অত্যধিক আযাব এবং কষ্টের স্বীকার করতেছে ইসলামের জন্য। ইসলাম ত্যাগ করার জন্য অনেক ধরনের শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি অটল ছিলেন। তিনি হাবশায় হিজরত করেছেন এবং তিনি মদিনাতেও হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রত্যেক যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন। এটা বিশেষ বৈশিষ্ট্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকরের যুগে যখন ইয়ামামার যুদ্ধ হলো, মুরতাদদের সঙ্গে, ইসলাম থেকে যারা বের হয়ে গেছে তাদের সঙ্গে, মিথ্যা নবীর সঙ্গে, মুসাইলামুল কাযযাব মিথ্যা নবী, ওই যুদ্ধে তার কান কেটে গিয়েছিল। ওমর ইবনে খাত্তাবের সময় ইরাকের কুফাতে তাকে গভর্নর বানানো হয়েছিল। আবু নাঈম ইসফাহানি মারিফাতুস সাহাবা কিতাবে 2 নম্বর খণ্ড 1070 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। 30 বছর অর্ধে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তাকে অত্যধিক আযাব দেওয়া হয়েছে আল্লাহর রাস্তায় অটল থাকার জন্য। আহলে ইলমের অনেকেই এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে কাহতানি আসলে আরবি বলেছেন, হয়তো যুদ্ধ বিগ্রহের কারণে কোনো বন্দী হয়ে গেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দারুল আরকামে ছিলেন সফর উপরে, তখন সোহাইব ইবনে সিনান এবং আম্মার বিন ইয়াসির একসাথে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেন যে আমি সোহাইব ইবনে সিনানকে দেখলাম দারুল আরকামে, তখন বললাম যে আমি মুহাম্মদের সঙ্গে দেখা করতে চাই, তার কাছে যেতে চাই এবং তার কথা শুনতে চাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সোহাইব বিন সিনান বললেন আমিও চাচ্ছি তাই। উভয় প্রবেশ করার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, তাদের কাছে ইসলামের দীক্ষিত হওয়ার জন্য উৎসাহিত করা হলো এবং তারা ইসলামে দীক্ষিত হলেন। তিনি শ্যামবর্ণ ছিলেন, অত্যধিক লম্বা ছিলেন, অত্যধিক সুন্দর চোখের অধিকারী ছিলেন, আকর্ষণীয় চোখের অধিকারী ছিলেন। তিনি পড়তে জানতেন, জাহেলি যুগ থেকে জানতেন। তার মাথার সামনের অংশে চুল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী ছিল। কাছাকাছি বয়সে বা সমবয়সী ছিল আর কি। তাবকাতুল কুবরা ইবনে সাদিদ উল্লেখ করেছেন, সিয়ার আলামুন নুবালায় হাফেজ যাহাবী উল্লেখ করেছেন এবং উসদুল গাবাতেও ইবনে আসির উল্লেখ করেছেন কথাগুলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের সময় যখন তাকে কুফার গভর্নর বানান, ওই সময় কুফাবাসীর প্রতি চিঠি লিখেছিলেন
যে আমি তোমাদের কাছে পাঠাচ্ছি আম্মারকে আমির হিসেবে, কুফার গভর্নর হিসেবে, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাচ্ছি ওজির হিসেবে, মন্ত্রী হিসেবে। এবং তারা দুজনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাধিক উপর পর্যায়ের বা সাহাবীদের মধ্যে মর্যাদাপূর্ণ সাহাবী, তাদের কথা তোমার মেনে চলবে এবং তাদের আনুগত্য করবে, এটা বলে তিনি চিঠি লিখলেন। এই কথাটি উল্লেখ করেছেন তাবরানী আল কবিরে। তারপরে এবং বলেছেন যে এর বর্ণনাকারীরা সব সহি বর্ণনাকারীদের, সহি মুসলিম, সহি বুখারীর বর্ণনাকারী, একমাত্র হারিসা ছাড়া তিনি সেকা, তিনিও গ্রহণযোগ্য রাবী। সুতরাং গ্রহণযোগ্যতাটা আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মানে তার জন্যই, তার ব্যাপারেই আয়াত নাযিল হয়েছে, ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, সূরা নাহলের 106 নম্বর আয়াত। যাদেরকে জবরদস্তি বাধ্য করা হবে ইসলাম থেকে বের করার জন্য বা ইসলাম বিরোধী কথা বলার জন্য, যদি অন্তর ঠিক থাকে মুখে বললে কোনো আপত্তি নেই, বলতে পারবে। এই আয়াত তার ব্যাপারে নাযিল হয়েছে। ইবনে সাআদ উল্লেখ করেছেন তবকাতে, এবং ইবনে শাবেও এবং তাবরানীও তাফসিরে উল্লেখ করেছেন কথাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছিলেন মদিনায়। তিনি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধেও তিনি মহানবীর সঙ্গে ছিলেন। তিনি হাবশায় হিজরত করেছেন কিনা মতানৈক্য আছে। সিফফিনের যুদ্ধে তিনি মারা যান, তখন তার বয়স ছিল 93 এবং সেটা ছিল 37 হিজরিতে। জান্নাতের সুসংবাদ এসেছে অনেকগুলো ব্যাপারে, বিশেষ করে যখন তাদেরকে আযাব দেওয়া হচ্ছিল, কঠিন আযাব, ইসলাম ত্যাগ করার জন্য কাফেররা। এই হাদিস শেখ আলবুল হাসান বলেছেন, হাসানুন সহিহ বলেছেন, ফিকহুস সিরা 102 নম্বর পেজে, সাবরান আল ইয়াসির, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ। ইয়াসিরের পরিবার অর্থাৎ আম্মার এবং তার মা সুমাইয়া, ইয়াসির নিজেও তাদেরকে বলছে তোমরা সবর করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবাদের জীবনী ভালো করে জেনে তাদের থেকে শিক্ষণীয় বিষয় আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন এবং তাদের মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।